আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগের কথা। নীল নদের তীরে তখন এমন এক মহাযজ্ঞ চলছিল যা আজও আমাদের আধুনিক বিজ্ঞানকে ধোঁকায় ফেলে রেখেছে। আমরা চাঁদে পা রেখেছি, মঙ্গলে বসতি গড়ার স্বপ্ন দেখছি, কিন্তু কায়রোর মরুভূমিতে দাঁড়িয়ে থাকা ওই পাথরের পাহাড়টির দিকে তাকালে আজও আমরা নির্বাক হয়ে যাই। প্রিয় দর্শক, আমি বলছি দ্য গ্রেট পিরামিড অফ গিজার কথা। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একমাত্র এটিই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু একে শুধুই একটা সমাধি বা টুম বলাটা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় ভুল হবে। 23 লক্ষ বিশাল পাথরের ব্লক, এক একটির ওজন 2.5 টন থেকে শুরু করে 80 টন পর্যন্ত। 481 ফুট উঁচু এই আকাশচুম্বী স্থাপত্যটি কি শুধুই হাতুড়ি, বাটাল আর মানুষের গায়ের জোরে তৈরি, নাকি এর পেছনে ছিল এমন কোনো উন্নত প্রযুক্তি যা কালের গর্ভে হারিয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা পিরামিডের প্রতিটি পাথরের ভাঁজে লুকিয়ে থাকা রহস্য ভেদ করব। জানব কেন আধুনিক রোবট প্রযুক্তিও হার মেনে যায় এর অন্ধকার সুড়ঙ্গের কাছে, কেন এর অক্ষাংশের সাথে আলোর গতিবেগের হুবহু মিল, আর কেনই বা পিরামিডের ভেতরে আজ পর্যন্ত কোনো ফারাওয়ের মমি পাওয়া গেল না। তৈরি হয়ে নিন, আমরা ডুব দিতে যাচ্ছি ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়ে। প্রথমে আসা যাক পিরামিড তৈরির সেই অবিশ্বাস্য অঙ্কে, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ঐতিহাসিকরা বলেন ফারাও খুফুর এই পিরামিড তৈরি করতে সময় লেগেছিল 20 বছর। শুনতে খুব স্বাভাবিক মনে হচ্ছে, তাই না? কিন্তু চলুন একটা হিসেব কষি। এই পিরামিডে মোট পাথর আছে প্রায় 23 লক্ষ। যদি 20 বছরে এই কাজ শেষ করতে হয়, তবে শ্রমিকদের বছরে 365 দিন, দিনে 24 ঘন্টা কোনো বিশ্রাম ছাড়া কাজ করতে হয়েছে। আর এই হিসেবে প্রতি 2 থেকে 3 মিনিটের মধ্যে একটি করে বিশাল পাথর খনি থেকে কেটে মরুভূমির ওপর দিয়ে টেনে এনে কয়েকশো ফুট ওপরে একদম নিখুঁত জায়গায় বসাতে হয়েছে। ভাবুন তো একবার, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে অত্যাধুনিক ক্রেন আর মেশিন থাকার পরেও কি প্রতি 3 মিনিটে একটি করে 80 টনের পাথর ওভাবে বসানো সম্ভব? উত্তর হলো না, অসম্ভব। তাহলে সেই যুগে যখন চাকা বা লোহার ব্যবহারও ঠিকমতো শুরু হয়নি, তারা এটা কিভাবে করল? পাথরগুলো আনা হয়েছিল 800 কিলোমিটার দূরের আসওয়ান থেকে। কেউ বলেন ভেজা বালির ওপর দিয়ে স্লেজ গাড়িতে টেনে আনা হয়েছিল, আবার কেউ বলেন নীল নদের জল ব্যবহার করে পাথর ভাসিয়ে আনা হয়েছিল। কিন্তু এত ভারী পাথর এত উপরে তোলার প্রযুক্তিটা আসলে কি ছিল? আর্কিটেক্টরা অনেক থিওরি দিয়েছেন, কিন্তু কোনোটিই 100% প্রমাণিত নয়। পিরামিড আজও তার নির্মাণের রহস্য নিজের বুকে চেপে রেখেছে। পিরামিড তৈরির কৌশলের চেয়েও যা বেশি অবাক করে তা হলো এর লোকেশন বা অবস্থান। পিরামিডটি কম্পাস আবিষ্কারের হাজার হাজার বছর আগেই তৈরি, অথচ এটি ট্রু নর্থ বা প্রকৃত উত্তর মেরুর দিকে এতটাই নিখুঁতভাবে মুখ করে আছে যে আধুনিক যুগের সেরা স্থাপত্যগুলোও এর কাছে হার মানবে। এর দিক নির্ণয়ে ভুল বা বিচ্যুতি নেই বললেই চলে। তারা কি নক্ষত্রের অবস্থান দেখে দিক ঠিক করেছিল? হয়তো, কিন্তু খালি চোখে এত নিখুঁত ক্যালকুলেশন কি আসলেই সম্ভব? এবার আসুন একটি সংখ্যাতাত্ত্বিক জাদুতে, যা আপনাকে চমকে দেবে। গিজার গ্রেট পিরামিড পৃথিবীর ম্যাপের ঠিক যে জায়গাটিতে অবস্থিত, তার কোঅর্ডিনেট বা অক্ষাংশ হল 29.979245 ডিগ্রি উত্তর। আর মহাশূন্যে আলোর গতিবেগ কত জানেন? সেকেন্ডে 29,97,92,458 মিটার। সংখ্যা দুটির দিকে ভালো করে তাকান, হুবহু এক। এটা কি শুধুই কাকতালীয়, নাকি প্রাচীন মিশরীয়দের কাছে এমন কোনো জ্ঞান ছিল যা আমরা কল্পনাও করতে পারি না? আরও একটা মজার ব্যাপার হলো, পিরামিডকে আমরা 4টি বাহু বিশিষ্ট মনে করি, কিন্তু 1940 সালে এক বিমান চালক ওপর থেকে পিরামিডের ছবি তোলার পর দেখা যায় এর প্রতিটি বাহু আসলে সামান্য ভেতরের দিকে ভাঁজ করা। অর্থাৎ পিরামিডের বাহু 4টি নয়, 8টি।
এই জ্যামিতিক কারুকার্যটি মাটির পৃথিবী থেকে বোঝা যায় না, এটি কেবল আকাশ থেকেই দেখা সম্ভব। কেন তারা এমন ডিজাইন করেছিল যা কেবল আকাশ থেকেই দেখা যায়? তারা কি আকাশের কাউকে কোনো সংকেত দিতে চেয়েছিল? বাইরের এই রহস্যগুলোকে ছাপিয়ে যায় পিরামিডের ভেতরের অন্ধকার জগৎ। পিরামিডের ভেতরে 3টি প্রধান কক্ষ রয়েছে, কিন্তু বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে কুইন্স চেম্বারের দেয়াল থেকে বেরিয়ে যাওয়া 2টি সরু সুড়ঙ্গ। এগুলো এতই সরু যে কোনো মানুষ এর ভেতর দিয়ে যেতে পারবে না। এগুলোকে বলা হয় এয়ার শাফট বা বাতাস চলাচলের পথ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই সুড়ঙ্গগুলো পিরামিডের বাইরের দেয়াল পর্যন্ত পৌঁছায়নি, মাঝপথেই বন্ধ। তাহলে এগুলো কেন বানানো হয়েছিল? 1993 সাল জার্মান ইঞ্জিনিয়ার রুডলফ গ্যান্টেনব্রিঙ্ক একটি ছোট রোবট পাঠান এই সুড়ঙ্গে। প্রায় 200 ফুট যাওয়ার পর রোবটটি থমকে দাঁড়ায়। তার ক্যামেরায় ধরা পড়ে একটি মসৃণ চুনা পাথরের দরজা, আর সেই দরজার গায়ে লাগানো ছিল 2টি তামার হাতল বা পিন। প্রাচীন মিশরে তামার ব্যবহার ছিল, কিন্তু দরজার গায়ে হাতল কেন? সারা বিশ্ব তখন উত্তেজনায় কাঁপছে। এরপর 2002 সালে ন্যাশনাল জিওগ্রাফিক একটি লাইভ শো এর আয়োজন করে। তারা আরও উন্নত একটি রোবট পাঠায়, যা ড্রিল করে ওই দরজায় ছিদ্র করে। ক্যামেরা যখন ছিদ্র দিয়ে ওপাশে ঢোকার চেষ্টা করে, তখন সবাই হতাশ হয়ে দেখে মাত্র 8 ইঞ্চি দূরেই রয়েছে আরও একটি পাথরের দরজা, যেন কেউ চায় না আমরা এর ভেতরে প্রবেশ করি। সবশেষ 2011 সালে বিজ্ঞানীরা আরও নমনীয় একটি রোবট পাঠান। সেই রোবটটি 2 দরজার মাঝখানের মেঝেতে লাল রঙের কিছু অদ্ভুত লেখা বা হায়ারোগ্লিফ দেখতে পায়। বিজ্ঞানীরা আজও ওই লেখাগুলোর অর্থ উদ্ধার করতে পারেননি। তবে 2017 সালে আধুনিক স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে পিরামিডের ভেতরে গ্রেট গ্যালারির ঠিক ওপরেই বিমানের মতো বিশাল একটা ফাঁকা বা বিগ ভয়েড রয়েছে। প্রায় 100 ফুট লম্বা এই গোপন কক্ষে যাওয়ার কোনো রাস্তা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কি আছে সেখানে? 4500 বছরের পুরনো বাতাস, নাকি অন্য কিছু? ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি পিরামিড হলো ফারাওদের সমাধি, কিন্তু অবাক করা বিষয় হলো এই বিশাল গ্রেট পিরামিডের ভেতরে ফারাও খুফুর কোনো মমি পাওয়া যায়নি। এমনকি কোনো মূল্যবান রত্নভাণ্ডারও মেলেনি। শুধু কিংস চেম্বারে একটি ভাঙা গ্রানাইটের বাক্স পড়ে আছে, যা কফিনের মতো দেখতে হলেও আকারে অসম। প্রচলিত ইতিহাসের বাইরে গিয়ে ইঞ্জিনিয়ার ক্রিস্টোফার ডান একটি বিস্ফোরক তথ্য দেন। তার মতে পিরামিড মোটেও কোনো সমাধি ছিল না, এটি ছিল একটি বিশাল পাওয়ার প্ল্যান্ট বা শক্তি উৎপাদন কেন্দ্র। তিনি বলেন, পিরামিডের ভেতরের কক্ষগুলো গ্রানাইট দিয়ে তৈরি, যাতে প্রচুর পরিমাণে কোয়ার্টজ ক্রিস্টাল থাকে। আর আমরা জানি কোয়ার্টজে চাপ বা কম্পন দিলে বিদ্যুৎ তৈরি হয়। পিরামিডের নিচে নীল নদের পানির প্রবাহ এবং সুড়ঙ্গ দিয়ে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ চালিয়ে তারা হয়তো এখানে তারহীন বিদ্যুৎ বা মাইক্রোওয়েভ এনার্জি তৈরি করত। এই থিওরি শুনতে সায়েন্স ফিকশন মনে হতে পারে, কিন্তু পিরামিডের সুড়ঙ্গে জিঙ্ক ও ক্লোরাইডের মতো রাসায়নিকের অবশিষ্টাংশ পাওয়া গেছে, যা এই সন্দেহকে আরও বাড়িয়ে দেয়। প্রাচীন মিশরীয়রা কি তবে বিদ্যুতের ব্যবহার জানত? বাগদাদ ব্যাটারির মতো আবিষ্কারগুলো কিন্তু সেই ইঙ্গিতই দেয়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন গিজার পিরামিডের দিকে তাকাই, আমরা আসলে তাকাই আমাদের ভুলে যাওয়া অতীতের দিকে। হয়তো প্রাচীন মানুষেরা আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি উন্নত ছিল। হয়তো তাদের কাছে এমন কোনো প্রযুক্তি ছিল যা কোনো এক মহাপ্রলয়ে হারিয়ে গেছে, অথবা ভিন গ্রহের কোনো বুদ্ধিমান প্রাণী এসে তাদের শিখিয়ে দিয়ে গিয়েছিল এই অসম্ভবকে সম্ভব করার মন্ত্র। যুক্তি আর তর্কের লড়াই হয়তো চলতেই থাকবে, কিন্তু একটি কথা নিশ্চিত, 4500 বছর ধরে রোদ, বৃষ্টি, ভূমিকম্প আর মানুষের কৌতূহল সহ্য করে পিরামিড আজও দাঁড়িয়ে আছে এক নীরব প্রহরী হয়ে। সে যেন আমাদের চ্যালেঞ্জ করছে, এসো আমার রহস্য ভেদ করো। সুপ্রিয় দর্শক,
পিরামিড সম্পর্কে আপনার মতামত কি? এটি কি শুধু একটি সমাধি, নাকি হারিয়ে যাওয়া কোনো সুপার টেকনোলজির পাওয়ার প্ল্যান্ট? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন এই রহস্যের গল্প। ইতিহাসের এমন সব রোমাঞ্চকর অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকুন,